একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট, থালা বাটি গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্য নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা, ওই মাটা তো আজ আছে কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ।
কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়, গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিচ যা। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ভাই গুরু- ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না। চান করে না ভাই রে, চান করে না।
স্নান করে না ভাই রে, স্নান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনোদিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাসত্ব সব তুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে। তো আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা। যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেই। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না, আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না।
সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়। আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন। আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে, বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু। সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়। অধার্মিকে ধর্ম করে, সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছ, দিয়েছ যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছ, জন্মেছ, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ। তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছেন। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে। এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত। না ভাই, আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে
যে আমরা সবাই হিলে গেছিলাম কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কজন আছে। যারা স্রোতের বিমুখে ভাসে সে যখন জিতে যায় পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু না মুসলমান, बनो भाई इस जहां पे तुम इंसान। इंसानियत जिसके अंदर वो तो है महान। इंसानी है जो पूजते हैं भगवान। ভগবান কোথায় নেই? সব জায়গায় আছে। যেখানে আমি আছি সেখানেও আছে, যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে। কোন জায়গায় ভগবান নেই? কোন বস্তুর ভিতরে ভগবান নেই? সব কিছুর ভিতরে ভগবান আছে। একমাত্র ছেলে ওই কালে ঘাড় সাপে কাটলো। সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে। বলুন তো, গত বছর যদি আমার কোনো বিপদ হতো, অনেক মানুষ বলতো মরবে না, বামনেরা যে বান মারা মেরেছে ওর। আজও সুস্থ আছি, সলিড আছি, কোনো সমস্যা নেই। বুঝবে কি করে? আপনার শত্রু বাইরের মানুষ না, আপনার শত্রু আপনার বাড়ির লোক, আপনার আত্মীয়। যেই ছেলেটাকে সাপে কামড়েছে, ছেলেটা ছটফট করছে, বাঁচানো গেল না, সামনে মরে গেল শরীরটা নীল হয়ে। কিছু কিছু মিয়া তারা বলে উঠল মরবে না, মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো ইবাদত নেই, আল্লাহর ঘরে যায় না, তা আল্লাহ ওর ছেড়ে দেবে? আল্লাহ বলে কেউ নেই, দেখাবে না। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না, তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কেউ অমর নয়। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে, আর বউটা রেহেনা তার 9 বছরের ছেলেটা, মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে, ওগো আমাদের মনিটা আর নেই। সকালবেলায় খেলা করতে গেছিল, কোন সাপে কামড়েছে কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে, তাই আমার ছেলেটা মারা গেছে। চলো না, ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না, মৌলবীর কাছে চলো না, গিয়ে বলো না আল্লাহ আমায় মাফ করে দাও, ছেলেটা যদি বাঁচে।
মরা ছেলেটাকে কোলে নিয়ে কালে খা বউকে বলছে, ওরে বিবি রে, মানুষের হাতে কি কিছু আছে? দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল, সময় হয়েছে আবার আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। ওগো, জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু এই মন্দিরের ভিতরে ভূতকে, পুতুলকে, ঠাকুরকে তো বিশ্বাস করো। তাকে একবার বলো না, তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো, সে যদি তোমার কথা শোনে। বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার। কে বলেছে কেউ নেই? আছে একজন, সবার আড়ালে যিনি দাঁড়িয়ে। কেউ জানে না, কেউ বোঝে না তার মনের কথা। ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশী আমাদের ব্যথা। আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে মদন মোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলা মদন মোহনকে বলছে, ওগো হিন্দুদের খোদা, অনেক বছর ঝাঁট দিয়েছি, কোনো টাকা কড়ি কিচ্ছু নিইনি, পয়সা কড়ি কিছু নিইনি গো, শুধু পেটের খোরাকে ঝাঁট দিয়েছি, কোনো বাজে নোককে ঢুকতে দিইনি। আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারি। আমি বলছি না তুমি আমার জন্যে আমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্য আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে, কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই, ওখানে যাওয়া উচিত না, ও ভগবান ভালো না। তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা, ছেলেটাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। দুপুর হলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যার সময় পূজারি এসেছে। মাথাটা লুটিয়ে দিয়ে পূজারীকে বলছে, मेरे मज़हब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है, मेरे मज़हब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है, फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूँ। दोपहर से लेके शाम तक हो चुका है, मैं मिन्नत कर रहा हूँ, सुन नहीं रहा है वो, आपका सुनेगा, आप बोलो ना। पुजारी बोले उठलेन, ओरे काल चक्र केउ की आटकाते पारे? जन्मेर उपरे जेमन कारोर हाथ थाके ना, मृत्युर उपरेও कारोर हाथ थाके ना। সবকিছু তার উপরে ছেড়ে দে, যে গেছে তাকে যেতে দে। না, যেতে দেবো না। ও যদি ফিরে না আসে, আমার গায়ে দাগ লাগবে না, তোমার ভগবানের গায়ে দাগ লাগবে। সবাই হাল ছেড়ে দিতে পারে, আমি হাল ছাড়তে পারি না। সন্ধ্যার আরতিটা চলছে, কেউ বলছে পানিতে ভাসিয়ে দাও, কেউ বলছে কবর দাও, কেউ বলছে পুড়িয়ে দাও, কিন্তু কালে মিয়া কালে খা बोले ना ना, वो है अंदर बैठा हुआ, वो सुनेगा मेरी मिन्नत। आज हम देखेंगे वो मुझे सुनता है कि नहीं सुनता है। ওদিকে আরতির শাকর ঘন্টাটা কাঁসরটা বেজে উঠেছে, চতুর্দিকে উলুধ্বনির আওয়াজ উঠেছে।
শঙ্খের ধ্বনির আওয়াজ উঠেছে, ঢাক কাসর ঘন্টা বেজে উঠেছে। আর এই ধ্বনিতে কালেখার নবচরের মরা ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুলগুলো নড়ছে। এ হাত, ও হাত, পায়ের আঙুলগুলো নড়ছে। গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ধড়কনটা, বুকের দিলটা ধড়কাচ্ছে, ছটপট করছে। নিঃশ্বাসটা যেন নাকের দ্বারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে। বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে। ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বললে, আব্বা, আম্মি, ও আব্বা, ও আম্মি। সেই কালো ছেলেটা কোথায় গেল? কোন কালো ছেলে? আমি অনেক দূরে চলে গেছিলাম। যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে, টানতে টানতে নিয়ে আসছে আর বলছে, তোর আব্বা তোকে খুঁজছে, চল তোর আব্বার কাছে দিয়ে আসি। কোথায় গেল সেই কালো ছেলেটা? আব্বা কোলে করে নিয়ে বলছে, মনি দেখতো মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্দুম জ্বলছে, মুখটা দেখে বলতো এই ছেলেটা কি না যে তোকে হাত ধরে টেনে এনেছে। চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে, ও আব্বা, এই ছেলেটাই। প্রেম সে কে বলে তুমি নেই? আমি শুধু তোমাকে খুঁজতে জানি না, তাই আমি পাই না। আমি শুধু সঠিক পন্থা জানি না, তাই আমি তোমাকে পাই না। কালেখার মরা ছেলে যখন বেঁচে উঠেছে, মন্দির থেকে পূজারি আরতি ফেলে ছুটেছে। তুই হিন্দু না, তুই হিন্দু না, কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার পরেও পেল জীবন। এই মন্দিরে কত যুগ কত কাল করেছে আমাদের পূজা, কিন্তু কেউ পেল না এই গোবিন্দ, পেল শুধু সাজা। কোন তপস্যা কোন নামে ডাগলি কালেখা, যার জন্যে তোর উপরে কৃপা হলো, কিন্তু আমি পেলাম না। যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে, ক্ষমা কর ভাই, ক্ষমা কর, ক্ষমা কর। আমি তোকে চিনতে পারি। আয়, আজকের আমার জায়গায় তুই আয়। এই মন্দিরে আজকের থেকে তোর দখল। তুই বাইরে কেন ভাই, ভিতরে আয়। আমি নয়, তুই পূজা করে। সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালেখার নামই চলে। হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি, আর সেই আরতিতে কার গুণগান করা হচ্ছে? মুসলমানের ছেলে কালেখা। কেন? সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না, পূজার্চনা উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না। যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তুমি যেই হও না কেন, ঠাকুর শুধু তোমার। এবার ভক্তবার ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলি হরি 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 না जीने में ना पीने में
गोविंद आते हैं प्रेम में, कैसे पूजूं मैं दोनों हथेली से। पूजा तो बैठा मेरे मन मंदिर में, जहाँ जाऊं तेरी प्रेम, दो पलकों में बिठाऊं। दिल में तू तो बसा मेरा शान, दिल में तू तो बसा मेरा शान। नाम कितना दिल में तू जगा दिया था, दिल में तू जगा दिया था। दिल में बसा मेरा शान, दिल में जगा दिया शान। इतना